যত দিন যাচ্ছে বিজ্ঞানের এমন কিছু আবিষ্কার সামনে আসছে যেটা আসলে অনেকটা আগুন নিয়ে খেলা টাইপের। তবে পরাশক্তি বা প্রযুক্তিভিত্তিক দেশগুলো নানান ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। দর্শক ভাবা যায় যে কৃত্রিম সূর্য তাও মানুষ বানাচ্ছে? জি, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন তথ্যই দিচ্ছি। তবে এইগুলার পজিটিভ ভাইব কি হবে জানি না। বাট কোনো সময় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, এটার একটা ইফেক্ট সারা পৃথিবীতে পড়বে। ওয়ান কাইন্ড অফ আগুন নিয়ে খেলা বিষয়টা আমার কাছে এমনই মনে হয়েছে। আগামী দিনের দুনিয়ায় পরিষ্কার জ্বালানির চাহিদা মেটাতে নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক ফিউশন বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি উপায় হতে পারে বলেই বিজ্ঞানীদের ধারণা। আর এই লক্ষ্যে পৃথিবীর অনেক দেশের বিজ্ঞানীরাই অনেক ধরনের কর্মকাণ্ডে তারা নিজেদেরকে নিয়োজিত করছেন। এর মাঝখানে আমি যেই দেশে থাকি দক্ষিণ কোরিয়া। এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা অলরেডি এক ধাপ এগিয়ে গেছে। তাদের স্থাপিত ফিউশন বিক্রিয়ার চল্লি বা কৃত্রিম সূর্য এটার উপর তারা পরীক্ষা নিরীক্ষা করছে। আর এখানে কি ঘটছে জানেন? এখানে তাপমাত্রা সর্বোচ্চ ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুলেছে। আপনি চিন্তা করেন আমরা ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াসে কি অবস্থা, কিন্তু এই কৃত্রিম সূর্যের তাপমাত্রা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। কিন্তু আসল সূর্যের তাপমাত্রা কতটুকু আমি আসলে এটা সম্পর্কে জানি না। এবং অতীতের সকল রেকর্ড ভেঙে বিশ্বজুড়ে যে কৃত্রিম সূর্য বা এই সিস্টেমটাকে পরিচালিত করছে এর মধ্যে দক্ষিণ কোরিয়া সবচেয়ে বেশি সময় ধরে তা ধরে রাখারও ইতিহাস তৈরি করেছে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুসারে তোকামাক নামক এই চুল্লিতে এর আগে এই পরিমাণ তাপ উৎপন্ন করা গেলেও এর স্থায়িত্ব ছিল মাত্র ৩০ সেকেন্ড। মানে এখানে তারা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তাপ উৎপন্ন করে, তো সেই তাপটা ৩০ সেকেন্ড পরে আবার নাই হয়ে গেছিল। সর্বশেষ ২০২১ সালে তারা সেই রেকর্ডটা করেছিল। তবে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে যেই পরীক্ষাগুলো তারা করছে, সেই পরিচালিত পরীক্ষায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা তৈরি করেছে, আর এটার স্থায়িত্ব ছিল ৪৮ সেকেন্ড। সাধারণ সূর্যসহ অন্যান্য তারকার অভ্যন্তরে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা সংঘটিত, তার মানে সূর্যের মধ্যে এটাই হয়। এই প্রক্রিয়া ছোট আকারের দুটি পরমাণু পরস্পরের সাথে প্রচণ্ড গতিতে সংঘর্ষের মাধ্যমে যুক্ত হয়ে একটিমাত্র পরমাণু গঠন করে এবং বিপুল পরিমাণ তাপ নির্গত করে। কিন্তু পৃথিবীতে সাধারণত এই ধরনের বিক্রিয়া ঘটানোটা অনেক কঠিন কাজ। এই লক্ষ্যে একটি বিশেষ ধরনের রিয়্যাক্টর বা চুল্লি ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা যাকে বলেন তোকামাক। এই চুল্লিতে সূর্যের মতন হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। মূলত হাইড্রোজেনকে উচ্চ তাপে প্লাজমায় পরিণত করার পর তা ব্যবহারের উপযোগী হয়। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের আবিষ্কৃত আপনার এই রিয়্যাক্টরকে বলা হয় খে স্টার বা কৃত্রিম সূর্য। এই চুল্লির সর্বশেষ রেকর্ড সম্পর্কে বলতে গিয়ে কোরিয়া বলছে, মূলত উচ্চ তাপে উচ্চ ঘনত্বের প্লাজমার মধ্যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া দীর্ঘ সময়ের জন্য সংঘটিত হয়। নিউক্লিয়ার ফিউশন চুল্লির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এখনই তৃপ্তির ঢেকুর তুলছে না বিজ্ঞানীরা। তারা বলছে যে বর্তমানে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে তা ধরে রেখে ২০২৬ সালের মধ্যে ৫ মিনিট উন্নীত করা হচ্ছে লক্ষ্য, এমনকি ধাপে ধাপে এটাকে আরও বাড়ানো হবে। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা তাদের এই আবিষ্কার ভাগাভাগি করতেও যাচ্ছেন। তারা বলছে ফ্রান্সে স্থাপিত ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিয়েক্টর বা আইটিআর এর বিজ্ঞানীদেরও তারা তাদের কৌশলের কথা জানাতে চান। আর এই মুহূর্তে ফ্রান্সের হাতে আছে নাকি বিশ্বের সবচেয়ে বড় আপনার কৃত্রিম সূর্যের যে পরীক্ষা চালানোর প্রসেসিংটা। ভাবা যায় যে পৃথিবী কই চলে যাইতেছে। আগামী দিনে এই যে আরবিদের কিন্তু দিন খারাপ যাবে। কারণ কি, এই যে তেলের দিন কিন্তু আস্তে আস্তে ফুরে আসতেছে। দেখেন ইলেকট্রিক কার চলে আসছে, হাইড্রোজেন গ্যাসের উপরে চলতেছে। তো সেই লক্ষ্যে এই প্রযুক্তি জায়ান্ট দেশগুলো তারাও কিন্তু ইন ফিউচারের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাট এগুলা কখন উল্টাপাল্টা হলে কি যে হয় আল্লাহ ভালো জানে।